টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় নেই কোনো বৈধ বালুমহল, কিন্তু ১২টি ইউনিয়নেই বালু ও মাটি উত্তোলন করছে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। উপজেলার ধলেশ্বরী সেতু পার সহ সহবতপুর ইউনিয়নের নলসন্ধ্যা, জিয়াখালী, নন্দপাড়া, বাউসাইদ এলাকার নদীর বালি ও ফসলি জমির মাটি উত্তোলন চলছে। বালু বিক্রির বৈধ কোনো মেয়াদ না থাকলেও কতিপয় বিএনপি নেতারা এসব বিক্রি করছে বলে অভিযোগ রয়েছে, আর বালু বিক্রির টাকার ভাগ দিচ্ছে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের। এই জন্য প্রশাসনের নীরবতাকেই দায়ী করছে স্থানীয়রা। বাড়ি কাটা বন্ধ করলে সে কৃষকের জমিতে স্থির থাকো, ঠিক থাকো, আবাদ করা হবে। বাড়ি ঘর ভাঙবো, স্কুল আছে, স্কুল ভেঙে গেলে তো পোলা বানিয়ে লেখাপড়া শিক্ষিত হবো না। অভিযোগ আছে নদীর বালু উত্তোলনের সাথে জড়িত উপজেলা বিএনপির কয়েকজন নেতা। ভিতরে কাজ করি, বালি সাপ্লাই, পাথর সাপ্লাই, যা যা লাগে, যখন যা লাগে সব দিয়ে। বালি মহল তো এখন পর্যন্ত দেয় নাই আমাদেরকে, বুঝতে পারছেন? এটা হলো ব্যক্তি মালিকানা জায়গা কিনে কিছু মাটি কাটতে। তবে স্থানীয় বিএনপি নেতা ও প্রশাসন এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। বালু উত্তোলনের কাজে নিয়োজিত থাকে, সম্পৃক্ত থাকে, যেহেতু আমার দলের সিদ্ধান্ত আছে এই সমস্ত অভিযোগ এই ধরনের অবৈধ কর্মকাণ্ডের সাথে আমার দলের কোনো পর্যায়ের নেতৃত্বকর্মীদের সম্পৃক্ত না থাকার। এদিকে স্থানীয় প্রশাসন বলছে বালু উত্তোলন বন্ধে শিগগিরই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এটা তো মোটামুটি সিআরপিসি তো আছে যে জনগণ চাইলে ওই যে অবৈধ যারা বালু উত্তোলন করছে তাদেরকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা উপজেলা প্রশাসনের হাতে সোপর্দ করতে পারবে। বালু উত্তোলনের ফলে ধলেশ্বরী নদী সহ বিভিন্ন জায়গায় ভাঙন ঝুঁকিতে রয়েছে সেতু, ফসলি জমি ও জনবসতি। শাজরিন আলাইজা, বৈশাখী সংবাদ।